নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো এ ক্যা হো গয়া, বঙ্গ বিজেপিতে এ ক্যা হো গয়া। দিলীপ ঘোষ কি তাহলে টিএমসি তে যোগদান করছে? দিলীপ ঘোষ কি তৃণমূলে ঢুকতে চলেছে? বঙ্গ বিজেপিতে কি ভাঙন ধরতে চলেছে? বড় সড় প্রশ্ন উঠছে। কারণটা হচ্ছে আজকে তোমরা প্রত্যেকে জানো 30শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্ঘাটন ছিল। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং উদ্ঘাটনের শেষে সেখানে দিলীপ ঘোষকে আমন্ত্রণ করা হয় এবং দিলীপ ঘোষ কিন্তু সেখানে তার ফ্যামিলি নিয়ে পৌঁছায় এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু কথাবার্তা বলেন। তো বঙ্গ বিজেপিতে কি তাহলে এই যে তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারটা একটা বড় সড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, যেভাবে তার কথাবার্তা শুনে টোন শুনে বোঝা যাচ্ছে। এখানে কি তাহলে বঙ্গ বিজেপিতে ভাঙন ধরতে শুরু করে দিয়েছে? ভোটের আগে 2026-এর ইলেকশনের আগেই কি তাহলে বঙ্গ বিজেপিতে একটা বড় সড় ধাক্কা লাগতে চলেছে? দিলীপ ঘোষ কি তাহলে টিএমসি তে যোগদান করছে? সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলতে চলেছি, পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল চলো তোমাদেরকে ভিডিও ক্লিপটা দেখিয়ে দিই, চলো। আপনি কখন এসেছেন? আর আমি 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার 5-7টা মিনিস্টার বসিয়েছি। আপনার কাছে আছেন? আর পরে কথা বলছি। ভগবানের কাছে আছি। বাপরে, এই ঝামেলা কার্পেট তুলে পরিষ্কার। মেঝেটা এত ভালো, একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের মন্দিরের কালার। সেই জন্য এবং খুব বড় পরিসর হচ্ছে। আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে। আজকে দেখুন এদের এখন অ্যানাউন্স করলাম যে কোনো আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আমি 25 করতে বাড়িয়ে তারপর আমাদের গেস্ট হাউস ছজন, তারপরে আপনার পুলিশের জন্য একটা ভাবিত হলো, হেলথের জন্য রাখতে হলো, ফায়ার ব্রিগেডের জন্য। আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল। এই যে বড় কাজটা আমার হাত দিয়ে হলো কিনা, উনি আমাদের নেমন্তন্ন করেছেন ভগবানের কাছে। হ্যাঁ, নমস্কার। ওনাদের তো সবচেয়ে বেশি পূর্ণ কামালেন। আপনি তো পরিশ্রম করলেন খালি, পূর্ণ তো ওনাদের নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম খুব কাজ করছে। ডিএম তো আশা করি তোমরা প্রত্যেকেই ক্লিপটা দেখলে, ঠিক আছে? তো এখান থেকে একটা অনুমান করা যাচ্ছে যে দিলীপ ঘোষ এবার নাকি টিএমসি তে যোগদান করছে, ঠিক আছে? বড় সড় প্রশ্ন উঠতেই পারে, কারণ এইভাবে হঠাৎ করে কাউকে না জানিয়ে দীঘায় যে জগন্নাথ মন্দিরের উদ্ঘাটন হলো আজকে, অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ফার্স্ট অফ অল প্রত্যেককে জানাই। তো এরপরে যে দেখা করতে যাওয়া এবং মন্দিরের উদ্ঘাটনে যাওয়া তার পার্সোনাল ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, এটা আমরা প্রত্যেকে মনে করি। বাট এক সময় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দু চোখে দেখতে পারতেন না, তার মুখে কিন্তু গুণগান শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো ভালো কথা শোনা যাচ্ছে এবং এখানে এইভাবে সাক্ষাৎ একটা অনেকটাই জল্পনার মধ্যে ফেলে দেয় যে টিএমসি তে যোগদান করার ব্যাপারটা, ঠিক আছে? তো হতেও পারে তিনি টিএমসি তে যোগদান করতেই পারে। যদি টিএমসি তে যোগদান করেন তো বড় সড় ভাঙন কিন্তু একটা ধরতে চলেছে তোমার বঙ্গ বিজেপিতে এবং বড় সড় লস হতে চলেছে বঙ্গ বিজেপির জন্য। 2026-এ জেতাটা অনেকটাই কিন্তু কঠিন হয়ে যাবে বঙ্গ বিজেপির জন্য যদি দিলীপ ঘোষ তিনি টিএমসি তে যোগদান করেন, ঠিক আছে? তো একটা বড় সড় ভাঙন কিন্তু ধরতে চলেছে বঙ্গ বিজেপিতে। তাদের মধ্যে সমস্ত কিছু আশা করি ঠিক নেই, কারণ বঙ্গ বিজেপির অনেকেই দিলীপ ঘোষকে কিন্তু নিশানা করছেন, অনেক কটাক্ষমূলক কথাবার্তা শোনাচ্ছেন এবং শোনাবারই কথা, কারণ এই ধরনের ঘটনা হঠাৎ করে ঘটে যাওয়াটা একটা বড় সড় ব্যাপার, ঠিক আছে? তো সত্যি যোগদান করলে বঙ্গ বিজেপির পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়াবে 2026-এর ইলেকশন। 2026-এ জেতাটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। এখন বড় প্রশ্ন হচ্ছে, সত্যি কি দিলীপ ঘোষ টিএমসি তে এবং বিজেপি পার্টিতে তৃণমূল পার্টিতে যোগদান করছেন? বড় সড় প্রশ্ন। কারণ কারোর ব্যক্তিগত ব্যাপারে নিয়ে প্রশ্ন তোলাটা অনেকটাই মনে করি বোকামি, কারণ তিনি জগন্নাথ মন্দির হয়েছে একটা বড় সড়, আমাদের পশ্চিমবঙ্গে মন্দির হয়েছে, সেখানে উদ্ঘাটনে তিনি যেতেই পারেন, এটা আমি বলে মনে করি, ঠিক আছে? কিন্তু তিনি যে টিএমসি তে যোগদান করবে এটা একটা বড় সড় প্রশ্ন। আমার মনে হয় না, এর আগেও আমরা অনেকবার দেখেছি যে দিলীপ ঘোষকে বলা হচ্ছে যে টিএমসি তে যোগদান করবে, বাট তিনি করেননি। তো আশা করি তিনি তার ব্যক্তিগত মতামত ঘুরতে গেছেন, তার ফ্যামিলি নিয়ে গেছেন, নতুন নতুন বিবাহ হয়েছে, গেছেন জগন্নাথ মন্দির পরিদর্শন করতে, খুব ভালো কথা। তো আশা করি কোনোরূপ এরকম কোনো কিছু হবে না। তো আপাতত দেখা যাক কি হয়। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানো। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো। ভিডিওটা এখানে সমাপ্ত করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।